আজকে আমি বানাবো মেথি চিকেন। মেথি চিকেন বানাইতে কি কি লাগে আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন আমি মেথি চিকেন বানাইছি। চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি। এই মেথি চিকেন বানানোর জন্য মেথি শাক লাগবে। আপনারা নিশ্চয়ই মেথি শাক চিনেন, আর যে না চিনেন আমার ভিডিওটা দেখে নেন। এইরকম হয় দেখতে মেথি শাক। এটা হলো মেথি শাক। আর এই শাকটা কীরকম করে বেছে নেবেন ওটা আপনারা দেখেন। শাকটার অনলি শাকটা নেবেন, ডাঁটি নেবেন না। এরকম করে আমি যেরকম করে দেখাইছি এরকম করে শাকটা নেবেন। এরকম শাকটা দেখতে হয়, আর এরকম করে শাকটা আপনারা বেছে নেবেন। মেথি চিকেন খাইতে অনেক টেস্টি। মেথি শাক খেতেও টেস্টি, আর বহু ঔষধি গুণ আছে, অনেক ঔষধি গুণ আছে। আমি এখন একটা গ্রাইন্ডার জারে রসুন, কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ, আদা, আপনারা আদা রসুন কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ মাংসর পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। মাংস বেশি হলে এটার পরিমাণও বেশি হবে, মাংস কম হলে এটার পরিমাণও কম হবো। আমি আধা কেজি মাংস নিছি, তার জন্য আমার যেটুকু পরিমাণ লাগে ওই পরিমাণে আমি নিয়ে নিছি। আপনাদের অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। মেথি চিকেন বানানোর চিকেনটা ধুয়ে নিছি, পেস্ট করে নিছি আদা রসুন। মেথি শাক ধুয়ে নিছি, 2টা পেঁয়াজ কেটে নিছি, গুঁড়া মশলা নিছি। এখানে নিছি আমি লবণ, জিরা গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ পরিমাণ অনুযায়ী। এখন একটা কড়াই বসাই দিলাম। কড়াই গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল ভালো করে গরম হয়ে গেলে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে যখন ভালো করে ফুটে যাব তখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন পুরো ভাজা ভাজা লাল লাল কালার হয়ে যাব তখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো, যেগুলো আমি প্লেটে দেখাইছি সবগুলো আমি একসাথে দিয়ে দেবো। এই রান্নাটায় আমি শুকনো লঙ্কার গুঁড়ি ইউজ করব না, তাহলে কাঁচা লঙ্কা দিয়ে করবো এটা। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিব না। মশলাটা ভালো করে এরকম করে ভেজে নেব। আজকে আমার ক্যামেরাটা অল্প ধরতে অসুবিধা হয়েছে। এখানে আমি গ্রাইন্ডারটা একটু পানিতে ধুয়ে
মশলা দিয়ে দিলাম। পানিটা দিলে মশলাটা আমার ভালো করে কষায় নেওয়া হবো। আর গ্রাইন্ডারে যে এক্সট্রা মশলা ছিল ওইখানে দিয়ে দেওয়া হইলো। আমি ঢেকে ভালো করে মশলাটা কষায় নিলাম। মশলাটা ভালো করে আপনারা কষায় নেবেন। মশলাটা ভালো করে কষায় নিলে চিকেনের গন্ধটা ভালো আসে। এখন আমি চিকেন দিয়ে দিলাম, মানে মুরগির মাংস। এখানে আমি আধা কেজি মুরগির মাংস নিছি, ওই পরিমাণ অনুযায়ী আমি মশলা নিছি। আর এরকম করে মশলার সাথে চিকেনটা ভালো করে মিক্স করে নিলাম। আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে দেখেন চিকেনে পানি ছাড়ছে। একদম লো হিটে আমি রান্না করতেছি। আমি চিকেনটায় এক্সট্রা কোনো ঝোল ইউজ করব না, পানি বা ঝোল দেব না। আমি এই চিকেনের থেকে যেটা পানি বের হবো ওটা দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করবো। ওই জন্য একদম লো স্টিমে আমি চিকেন কুক করতেছি। আবারও ঢেকে দিলাম। দেখেন আবারও আমি 10 মিনিট পরে খুলে দেখি চিকেনের থেকে এরকম পানি বের হয়ে গেছে। আর এই চিকেনের থেকে যেগুলো পানি বের হবো ওই পানি দিয়ে আমি চিকেনটা ভালো করে কুক করে নেব। আবারও আমি ঢেকে দিলাম। আবার ঢেকে দিয়ে আমি 10 মিনিট কুক করলাম। আবারও 10 মিনিট পরে দেখেন আমার চিকেনটার যে এত সুন্দর কালার আসছে, আর চিকেনটা থেকে পানিও বাইর হয়ে গেছে অনেক। এই পানি দিয়ে আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো আমি ঝোল দিব না। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেন। এখন আমি মেথি শাকগুলো দিয়ে দিলাম। চিকেনটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাব তখন মেথি শাকগুলো আপনারা দিয়ে দিবেন। মেথি শাক দিয়ে আমি চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে নিব। আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে শাকটা চিকেনের সাথে ভালো করে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে দেখি এরকম। আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, আর একটু পরে আমি চিকেনটা অফ করে দেব। এই দেখেন কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। চিকেনটা এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই।
চিকেনের পানি দিয়ে আমি চিকেন সিদ্ধ করছি। আর এরকম করে আপনারা বানিয়ে খায় দেখবেন, খাইতে অনেক টেস্টি হয়। এখন আমার চিকেনটা হয়ে গেছে, চিকেনটা আমি অফ করে দিছি, গ্যাস অফ করে দিয়েছি, চিকেন অফ করে দিই, সরি গ্যাসটা আমি অফ করে দিছি। এখন আমি চিকেনটা নামাই নেব। চিকেনটা নামাই নিতেছি, দেখেন চিকেনটা কত সুন্দর কালার আসছে আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এই চিকেনটা আপনারা ভাত, পোলাও বা পরোটা, রুটি সবের সাথে খাইতে পারেন। এরকম করে আপনারা মেথি চিকেন বানিয়ে খাবেন, খাইতে অনেক টেস্টি, বানাইতেও খুব সহজ। আর মেথি শাকে অনেক ঔষধি গুণ থাকে। এখানে আবারও বলছি, আমার চ্যানেলটা যদি এখন আপনারা সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর এরকম করে আপনারা বাড়িতে একদিন চিকেন বানাইয়া খাইয়া দেখবেন।